আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুল ওহাবসির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কিভাবে আমরা অনলাইনে কোনো সফটওয়্যার ইনস্টল ছাড়াই ফটোশপে কাজ করতে পারি। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা ইন্টারনেট কানেকশন সংযোগ দিয়ে চলে যাব ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে লিখব photopea.com। এই ঠিকানায় আমরা চলে যাব। এই ঠিকানা যাওয়ার পরে আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। আমি প্রথমে যেটা দেখব সেটা হলো একটি বাঁকা আইডি কার্ড কিভাবে সোজা করা যায়। তার জন্য আমাকে আইডি কার্ডটা যেখানে আছে সেখান থেকে নিয়ে আসব। প্রথমে আমি ফাইলে যাব, ফাইল থেকে ওপেন করে আমি একটি আইডি কার্ড নিয়ে আসলাম, যেটা আপনারা দেখতে পেলেন এখানে বাঁকা অবস্থায় আছে। সেটাকে সোজা করার ব্যবস্থা করব। তাহলে চলে যাব ক্রপ টুলে একটু চাপ দিয়ে ধরে পার্সপেক্টিভ ক্রপ এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমি একটা সিলেকশন নিলাম। এখন এই সিলেকশনটাকে সাজিয়ে দিব। ছবিটা যেভাবে আছে ওখানে নিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। সাজানো হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে এন্টার চাপবো। এন্টার চাপার সাথে সাথে আপনারা দেখতে পেলেন ছবিটা সোজা হয়ে গিয়েছে। অফলাইনে যে সফটওয়্যারগুলো আছে ফটোশপের, এমনই তার থেকে আরো কিছু অতিরিক্ত সুবিধাও পাওয়া যাবে, সেটাও আমি দেখাবো। এখন আমি আলোচনা করব যে কিভাবে আমরা ফটোশপে বাংলায় বিজয় দিয়ে এবং ইউনিকোড দিয়ে লিখতে পারি। তো এর জন্য আমি প্রথমে আরো একটি ফাইল নিব, নতুন একটি পেজ নিব। তার জন্য চলে যাচ্ছি ফাইলে, নিউ থেকে এখানে বিভিন্ন ডিজাইন আছে, আমি যে কোনো একটি ডিজাইন নিচ্ছি। নেওয়ার পরে ক্রিয়েট। এখন আমি এটাকে একটি কালার দিব। কালার দিয়ে ওকে করব। ওকে করে কালারটা দিলাম। এখন আমি এটাকে কন্ট্রোল এর মাধ্যমে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এডিটে গেলাম। এডিট থেকে স্ট্রোকে গেলাম। স্ট্রোক থেকে আমার এখানে বর্ডার দিব। বর্ডারের প্রয়োজনীয় সাইজ দিব আমি। বর্ডার, তারপরে ইনসাইড বর্ডারের কালারটা নির্বাচন করব। আমি যদি রেড দিতে চাই, দেওয়ার পরে ওকে, তারপরে ওকে। এখন আমার বর্ডার তৈরি হয়ে গেল। এখন দেখব আমরা কিভাবে বাংলা লেখা যায়। তার জন্য আমরা প্রথমে টাইপ টুলে ক্লিক করলাম। এখন এখানে কোনো বাংলা ফন্ট নাই। আমাদেরকে অতিরিক্ত একটি কাজ করতে হবে, সেটা হলো লোড ফন্টে ক্লিক করব। লোড ফন্টে ক্লিক করার পর আমার কম্পিউটারে যেখানে বাংলা ফন্ট আছে ওখানে আমি চলে যাব। বাংলা ফন্ট, আমি বিজয়ের বাংলা ফন্ট শুধু এমজি নিব, নিয়ে ওকে করব। আমার ফন্টটা লোড হয়ে গেল। এখন যদি আমি ফন্টের সাইজটা বাড়িয়ে দিয়ে লিখি, ফন্ট লোড হওয়ার পর ফন্টটিকে সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে যাব, গিয়ে আমরা লিখব SUT ফন্ট। এই ফন্টটাতে ক্লিক করে আমরা যদি এখন লিখি, আমরা বিজয় দিয়ে লিখব। এখন
আমরা দেখলাম, এখন আমরা বিজয় দিয়ে লিখলাম এই লেখাটা। আমরা যদি ইচ্ছা করি ইউনিকোড দিয়েও লিখতে পারবো। আমরা জানি সচরাচর ফটোশপের মধ্যে ইউনিকোডে লিখতে সমস্যা হয়, গড় গড় হয়, কখনো প্রশ্নবোধক চিহ্ন হয়, কিন্তু এখানে আমরা ইউনিকোড ফন্টেও লিখতে পারবো। তো শুরু করা যাক। ইউনিকোড ফন্টে আমরা এখন লিখব। পূর্বের মতো ইউনিকোড ফন্টটিকে আমরা লোড করে নিব। আমাদের যেখানে ইউনিকোড ফন্ট আছে সেখান থেকে আমরা ইউনিকোড ফন্টটি লোড করে নিব। আমরা সুলেমান লিপি ফন্টটি দেখতে পাচ্ছি, এই ফন্টটিতে সিলেক্ট করে ওপেন ফন্টে ক্লিক করলাম। আমার সুলেমানি লিপি ফন্টটি লোড হয়েছে। এখন আমাকে ফন্টটি সিলেক্ট করে দিতে হবে। ফন্টটি সিলেক্ট করতে হবে, সুলেমানি লিপি আমরা দেখতে পাচ্ছি। ইউনিকোডে লিখব। ইউনিকোডে লেখার জন্য আমি ইউনিকোড ফন্টটা সিলেক্ট করলাম। এখন আমি ইউনিকোডে লিখছি, আপনারা দেখতে পাচ্ছেন সুলেমানি লিপি ফন্টটি দেখা যাচ্ছে। উপরে দুটি লাইন লিখেছি আমি বিজয়ের মাধ্যমে এবং নিচের দুটি লাইন লিখেছি ইউনিকোডের মাধ্যমে। এখানে ফন্ট দেখা যাচ্ছে। আর উপরে যখন আমি যাচ্ছি সুতুনি এমজে, এই দুই লাইন লিখেছি আমি সুতুনি এমজে। তাহলে আমরা অনলাইনেও এই কাজটি করতে পারবো। বিজয় দিয়েও লিখতে পারবো, অব্র কিবোর্ডে অর্থাৎ ইউনিকোডেও লিখতে পারবো, আর ইংরেজি তো অবশ্যই আছে। তারপরে যদি আমরা ছবিটিকে সেভ করতে যাই, ফাইল, এখান থেকে এক্সপোর্ট এজ জেপিজি, তারপরে আমাদের কোয়ালিটি দিব, কোয়ালিটি দেওয়ার পরে সেভ। এখন আমার এই ফাইলটি এখানে সেভ হয়ে গেল। আমরা যদি ভিউ করি, আমাদের ছবিটি এখন এখানে দেখা যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে। আর সবার কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।